আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে, যে রোগটা ইদানিংকালে বেশি বেশি হচ্ছে। একটা সময় হতো না, এখন লাইফস্টাইল চেঞ্জের পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে। আগে রোগটার নামই আমি বলে নেই। রোগটাকে হার্ট অ্যাটাক বলা হয়। আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে মায়োকার্ডিয়াল ইনফেকশন বা সংক্ষেপে এমআই বলে থাকি। তো সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের এই বডির, এই যে আমি যেখানে হাত দিয়ে ধরেছি, এটা বাম পাশ। এই বাম পাশে বড় একটা থলির মতন আছে। কেউ এটাকে হার্ট বলে, কেউ এটাকে হৃৎপিণ্ড বলে, কেউ এটাকে হৃদয় বলে। যাই বলুক না কেন, এটা কিন্তু আমরা অ্যানাটমির ভাষায় এটাকে কিন্তু হার্ট বলে থাকি। হ্যাঁ, এই হার্টটা কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত। ওই একবারই কিন্তু চালু হয়েছিল যেদিন আপনি দুনিয়াতে আসছেন, তখন কিন্তু হার্টটা কিন্তু আপনার সচল ছিল। আর এই হার্ট যেদিন আপনার সচল থাকবে না, হার্ট যেদিন আপনার আর কাজ করবে না, সেদিন আপনিও আর আপনি নাই, অর্থাৎ আপনিও আর দুনিয়াতে নাই। তাহলে হার্ট আপনাদের বোঝানোর জন্য আমি নিজস্ব যুক্তি দিয়ে বুঝাচ্ছি। হার্ট একবারই স্টার্ট নেয়, আল্লাহ তালা প্রদত্ত একবারই স্টার্ট নেয়, ঈশ্বর প্রদত্ত একবারই হার্ট স্টার্ট নেয়, এবং একবারই এটা থেমে যায়। আর থেমে যাওয়াটাই আপনার জীবনের অন্তিমকাল, আপনার পটল তোলা। তো এই হার্ট, আমরা কিছু কিছু যদি টিপস মেনে চলি, খাদ্য অভ্যাস যদি মেনে চলি, আমি রুগীকে বললাম যে আপনি ফ্যাট জাতীয় খাবার খাবেন না, হ্যাঁ, বিভিন্ন রকমের মাংসের যে চর্বি, এই চর্বি খাবেন না, মাটন খাবেন না, বিফ খাবেন না, এগুলো যদি না খান, তাহলে আপনার হার্টটা ভালো থাকবে। আপনাকে উপদেশ দিলাম আপনি গার্লিক খাবেন, হার্টের ভিতরে ওই এই ক্ষতিকর ফ্যাট, ট্রাইগ্লিসারিড, এগুলা রক্তে জমতে পারবে না। এরকমের উপদেশগুলো যদি আপনি মান্য করে চলেন, তারপর আসে ওমেগা 3, ইপিএ, ডিএইচএ, ফ্যাটি অ্যাসিড, এগুলো যদি আপনি নিয়মিত ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে পারেন, তাহলে আপনি হার্ট ভালো থাকবে। পর্যাপ্ত পরিমাণ ডাক্তারে আপনাকে লবণ খেতে মানা করছে, আপনি ডায়াবেটিসের রুগী, আপনি কার্ডিয়াক পেশেন্ট, সুতরাং আপনার কার্ডিয়াক পেশেন্ট হলে আপনাকে আরও সতর্ক থাকতে হবে, যে কোনো সময় এই কার্ডিয়াক অ্যাটাক হয়ে যেতে পারে। তো যার পরিপ্রেক্ষিতে আপনাকে বেশি বেশি অ্যালার্ট থাকতে হবে। আর কার্ডিয়াক সমস্যা, এটা যার কার্ডিয়াক আছে তারই কার্ডিয়াক সমস্যা হতে পারে। এক কথায় বলতে, মাথা আছে যার, ব্যথা আছে তার। যার মাথাও নাই তার ব্যথাও নাই। যার হার্ট আছে তার হার্টে অ্যাটাক হতে পারে। এই হার্ট অ্যাটাক কি আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সুন্দর করে এটাকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলে থাকি, নট ইনফেকশন, ইনফ্রাকশন বলে থাকি, সংক্ষেপে এমআই। এই এমআই হওয়ার বা মায়োকার্ডিয়াল ইনফেকশন হওয়ার কিছু লক্ষণ আমি বলছি, পূর্ব কিছু আগাম আভাস কিন্তু আমরা পেয়ে যাই। এই পূর্ব আভাসগুলো বিশেষ করে আমার এখনও খেয়াল আছে, 2000-এ কিছুদিন আগে, 2023 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা জার্নাল বের করেছিল। এই জার্নালে বলা ছিল যে 68% লোকের বুকে, বিশেষ করে বুকের বাম পাশে একটা পেইন থাকবে।
বাম কনুতে বেদনা থাকবে, পিছনে বেদনা থাকবে, সুইটিং হবে, এরকম একটা অস্থিরতা ভাব থাকবে। এটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের একটা চিহ্ন বটে, কিন্তু এটা 32 অর্থাৎ 32% রোগীর কিন্তু এরকমের কোনো সাইন সিমটম কিন্তু থাকে না। তারপর আরেকটা সিমটম আপনি দেখবেন, বেশ কিছুদিন আগে থেকে রোগীর বড় ধরনের একটা অ্যাংজাইটি, বড় ধরনের একটা হেজিটেটেড, একটা টেনশন এর ভিতরে কিন্তু রোগীর কাটিয়ে দেয়। এর সাথে কিন্তু আছে ইনসোমনিয়া, ঠিক মতন ঘুম আসে না, ঘুমাতে গেলেও সে ঘুমাসে না, ভালো পরিবেশেও তার একটা ঘুমাচ্ছে না, অর্থাৎ তার হার্টের যে একটা বড় ধরনের সমস্যা হতে যাচ্ছে এটার কিন্তু সংকেত দিচ্ছে। তারপর যারা স্মোকার, বিশেষ করে চেইন স্মোকার, একের পর এক তামাকের সাথে সংযুক্ত, তাদের কিন্তু মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে। আর একটা জিনিস আছে যে অতি দ্রুত ক্লান্ত হওয়া। আগে আপনি একটা জিনিস হাতে নিয়ে এক রুম থেকে আরেক রুমে যেতেন, বারান্দা থেকে ঘরের ভিতরে যেতেন, ঘরের ভিতর থেকে বারান্দা আসতেন, বা বাহির থেকে ঘরে যেতেন, এখন আর কিন্তু সেটা পারছেন না, ক্লান্ত হয়ে যান। এরকম আরও একটা ক্লান্ত, যেমন আপনি সিঁড়ি বেয়ে আপনি 3 তলা 4 তলার উপরে উঠে যেতেন, এখন 2 তলায় উঠলেই আপনার একটু রেস্ট নিতে হয়, এবং এর ভিতরেই আপনার সুইটিং শুরু হয়ে যায়, আপনার ঘাম শুরু হয়ে যায়। এটাও কিন্তু মায়োকার্ডিয়াল ইনফেকশনের একটা কিন্তু লক্ষণ। তারপর শ্বাসকষ্ট হওয়া, যেমন অ্যাজমাটিক সিমটমেও কিন্তু শ্বাসকষ্ট হয়, সিওপিডিতে শ্বাসকষ্ট হয়, ব্রোঙ্কাইটিসের শ্বাসকষ্ট হয়, কিন্তু মায়োকার্ডিয়াল ইনফেকশনেও কিন্তু শ্বাসকষ্ট হয়। এই শ্বাসকষ্টটা এমন যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, অর্থাৎ হার্টে অক্সিজেন পাচ্ছে না, সুশীতল অক্সিজেন পাচ্ছে না, যার কারণে আপনি শুইতে গেলেন, বুকে প্রচণ্ড ব্যথা, আপনি শুইতে গেলেন, শ্বাসকষ্ট, বুকে প্রচণ্ড ব্যথা, আপনি কিন্তু শুয়েও আরাম পাচ্ছেন না, আবার উঠে বসলেন, উঠে বসেও আরাম পালে না, আবার দাঁড়াইছেন, দাঁড়াইও আরাম পাচ্ছে না, এমতো অবস্থায় কিন্তু আপনার শরীর থেকে একটা ঘাম দিছে। হ্যাঁ, তো এই রকমের পরিবেশ হলে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব কার্ডিয়াক স্পেশালিস্টকে আপনারা দেখিয়ে নেবেন। কাছাকাছি কার্ডিয়াক স্পেশালিস্ট নাই, আপনি সরাসরি যে কোনো একটা মেডিকেল কলেজে আপনি রুগীকে নিয়ে যাবেন। আরও একটা সিমটমের কথা আমি বলবো, যে অনেক সময় ব্যথাটা এই জ পেন বলতে আমরা এই থুতনিকে বুঝাই, এই হা করলে এই যে অংশটা, এটাকে বলি জ। হ্যাঁ, এই থুতনিতে ব্যথা, আপনি হঠাৎ করে মনে করবেন যে আমার দাঁতে ব্যথা করতেছে, ডেন্টাল পেন, দাঁতের ব্যথা, বা ডেন্টিস্টের কাছে যেতেও পারেন। আসলে এটা কিন্তু আপনার দাঁতের ব্যথা না, আপনি যখন একটু হাঁটেন তখনই আপনার এই জ পেনটা শুরু হয়ে যায়, আর জ পেন আপনি যখন আবার একটু রেস্টে যান, জ পেন আর থাকছে না, অটোমেটিক্যালি জ পেন ভালো হচ্ছে। আর এই বাম হাতের এই যে কনু, হ্যাঁ, এই কনু পর্যন্ত কিন্তু এই আস্তে আস্তে করে ব্যথা, প্রচণ্ড রকমের একটা ব্যথা থাকবে, এটাও কিন্তু মায়োকার্ডিয়াল ইনফেকশনের একটা লক্ষণ। আরও একটা লক্ষণ বলা যায়, যেটা গ্যাস্ট্রিক আলসারে হয়, পেপটিক আলসারে হয়, নৌসিয়া ভমিটিং। এই নৌসিয়া ভমিটিং এটাও কিন্তু মায়োকার্ডিয়াল ইনফেকশনের আগে কিন্তু নৌসিয়া হয়, ভমিটিং হয়, মাথা ঘুরায়, হ্যাঁ, তার কিন্তু ভালো লাগছে না। এরকমের পরিস্থিতি হলে এরকমের যখন আপনি বুঝবেন, কারোর সহযোগিতা নেবেন, বুকে যখন চাপা ব্যথা হবে, তখনই মনে করবেন যে আপনার একটা বড় ধরনের সমস্যা হচ্ছে, তখন আপনি নিকটস্থ একজন গ্রাজুয়েট ডক্টরের কাছে যাবেন,
গ্রাজুয়েট ডক্টর দেখেই আপনাকে শনাক্ত করতে পারবে যে না আপনার কার্ডিয়াকে কোনো সমস্যা হয়েছে। হ্যাঁ, তাৎক্ষণিকভাবে আপনাকে কিন্তু কিছু ওষুধ সে খাইয়ে দেবে, সে অ্যাসপিরিন খাইয়ে দেবে। এটা নিয়ম আমাদের আমাদের চিকিৎসা বিজ্ঞান এটা আছে। আপনাকে তাৎক্ষণিকভাবে 4টা 75 mg অ্যাসপিরিন খাওয়াই দেবে, বা 300 mg অ্যাসপিরিন পাওয়া যায়, একটা খাওয়াই দেবে। 75 mg একটা কোলোপিডগ্রেল খাইয়ে দেবে। আপনাকে 40 mg একটা অ্যাটোরভাস্টাটিন খাইয়ে দেবে। আর আপনার যদি প্রচণ্ড ব্যথা থাকে, যদি সুযোগ থাকে, তো ওই জিহ্বার নিচে একটা স্প্রে দেবে। এটা দিয়ে তাৎক্ষণিকভাবে উনি ওই নাইট্রোগ্লিসারিন স্প্রে এটা জিহ্বার নিচে দিয়ে আপনাকে তাড়াতাড়ি হসপিটালে রেফার করবে। জি, থ্যাংক ইউ অল।